নমস্কার, আমি শ্রেয়সী আর শ্রেয়সী প্রবাসী দিনলিপি চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল থেকে আমার মুডটা প্রচণ্ড ভালো। তার দুটো কারণ। একটা প্রথম কারণ হচ্ছে আমি আজকে পটল খাবো। সবজির মধ্যে পটল আমার প্রচণ্ড পছন্দের একটা সবজি। অনেকেই এই কথাটা শুনে বলে কী করে তোর পছন্দ হতে পারে, মানে অনেকেরই এটা পছন্দের না, বাট আমার প্রচণ্ড পছন্দের একটা সবজি। তো বাজারে গিয়ে আমি ইন্ডিয়ান মার্কেট থেকে যেদিন পটল পেয়েছিলাম, তো মনে মনে হয় কবে খাবো, কবে রান্না করব। তো যাই হোক, আজকে সকালে আলটিমেটলি পটলটা রান্না করছি। তো এইটার জন্য মনটা আমার খুব খুশি। তাও রান্না করতে করতে আর একটা খুশির খবর পেলাম, এটাই যে সুমন্ত বলল যে ও ল্যাব থেকে এসে এখানে একটা মেলা বসেছে, তো সেই মেলাটায় আমাকে ঘুরতে নিয়ে যাবে। তো শুনে আমি আরও এক্সাইটেড হয়ে গেলাম, মানে ডবল খুশি, পটল খাওয়ার খুশি, মেলায় ঘোরার খুশি। তো আমি মনে মনে ভাবছিলাম যে এক তো পটল খাবো, তার মধ্যে মেলাতে যদি আমাদের ইন্ডিয়ান মেলার মতো জিলাপি, ফুচকা, আলুর চপ, বেগুনি, ওফ, এসব যদি পাওয়া যেত, এগরোল, মোমো, মুখে পুরো জল চলে আসছে। যাই হোক, তো যাই হোক, এটাই ভাবছিলাম যে এখানে যদি এগুলো পাওয়া যেত, কি যাবে কি যাবে না, কি পাওয়া যায়, কি ব্যাপার। খুব এক্সাইটেড ছিলাম দেখার জন্য যে একটা সম্পূর্ণ অন্য দেশে তাদের মেলাটা ঠিক কেমন হয়, আমাদের দেশের মেলার থেকে ঠিক কতটা আলাদা এদের মেলাটা, এনারা এখানের মেলাটাকে কি করে এনজয় করেন, সেটাও একটা মানে দেখার খুব ইচ্ছা আমার ছিল। তো যাই হোক, এসব ভাবতে ভাবতেই বিকাল হয়ে গেল। সুমন্ত ল্যাব থেকে চলে আসার পরে আমরা গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম দুজনে মেলা দেখতে। তো মেলাটার যে মানে পুরো ঘোরা মেলাটা ঘুরে দেখলাম যে বিশাল একটা এরিয়া জুড়ে মেলাটা বসেছে। এটা মেনলি সিটি সেন্টারে একটা মেন স্টেজ হয়েছে। স্টেজে হচ্ছে আপাতত কোনো মানে এখানকার কোনো একটা খুব ভালো ব্যান্ড আর কি পারফরমেন্স করছিল। তো আমরা বেশ খানিকক্ষণ এখানে ওনাদের গান টান শুনে আমরাও একটু এদের সঙ্গে মাথা দোলাচ্ছিলাম, পা দোলাচ্ছিলাম। তো যাই হোক, এইসব মাথা দুলিয়ে পা দুলিয়ে আমরা এইখান থেকে একটু মানে ভেতরের দিকে, মেলার ভেতরে এবারে যেতে শুরু করেছিলাম আর কি। তো মেনলি যেটা দেখছিলাম যে মেন সিটি সেন্টার থেকে একদম রাইন নদীর তীর ধরে, মানে প্রচুর বড় এলাকা ধরে মেলাটা বসেছে। তো এই সাইডটাতে পুরোটাই তো দেখছি খাবারের দোকান আর ওয়াইন, বিয়ার, এগুলোরই দোকান। তো এইসব দোকানের মাঝখানে এই তিনটে ছেলে মেয়ে এরা রোডেই ওদের পারফরমেন্স করছিল। তো কি অসম্ভব সুন্দর পারফরমেন্স ছিল না, মানে পুরো টাইমটা না দেখলাম আমরা, প্রায় এটা আধা ঘন্টা 40 মিনিট ওদের পারফরমেন্স দেখেছিলাম। অপূর্ব সুন্দর ছিল। যাই হোক, ওখানে দেখে বেশ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, তো দেখলাম তাড়াতাড়ি পা চালিয়ে মেলার দিকে যাই। তো এখানে মেনলি সমস্ত খাবারের দোকানগুলো, যেগুলো আমার সব কিছুই অপরিচিত দোকান, অপরিচিত খাবার। আর আমার একটা বাজে অভ্যেস আছে, আমি অপরিচিত খাবার খুব একটা টেস্ট করতে পছন্দ করি না। মানে আমি যেগুলো জানি, চিনি, সেগুলোই টেস্ট করি, আর বাকি করি না। তো একটা এই যে ইন্ডিয়ার মতো একটা জিনিস আমি এখানে মিল পেয়েছি, এখানেও বেলুন ফাটিয়ে সফট টয়েস পাওয়া যায়। ইন্ডিয়াতে যেমন মেলাতে বেলুন ফাটিয়ে সফট টয়েস পাওয়া যায়, এই যে বেলুন ফাটিয়ে সফট টয়েস পাওয়া যাচ্ছিলো। তারপরে এখান থেকে দেখতে দেখতে আমরা চলে গেলাম আরও মেলার মধ্যিখানে। তো সুমন্ত বলছিল যে এখানে অনেক কিছু বার্গার টার্গার বিক্রি হচ্ছে, কিছু খাবি কিনা। যাই হোক, আমার খুব একটা মুড ছিল না খাবার। এই একটা হাউস ছিল, এখানে আমি কি হচ্ছিল বুঝতে পারছিলাম না। সুমন্ত বলল বাচ্চাদের বেসিক সায়েন্সের কিছু হয়তো এখানে করে, মানে হাতে কলমে এরা ব্যাপারটাকে দেখাচ্ছে, এরকমই একটা কিছু হবে। তো যাই হোক, আমি সেটা আর বুঝতেও চাইনি, কারণ বাচ্চা আমি নই, আমাকে ঢুকতেও দিত না। তো এইটা দেখে আমি খুব মজা পেয়েছি। এটা হচ্ছে ব্যাংক খেলা, না ব্যাংক খেলা নামটা আমি দিয়েছি, নিশ্চয়ই ওদের কিছু একটা নাম আছে। তো মেন মোটো হচ্ছে এখানে ওরা কয়েকটা ব্যাংক দেবে, সেই ব্যাংকগুলোকে এই ঢেঁকিটার ওপরে রেখে এম করে ঠিক ওই জলে যেভাবে ব্যাংকটা লাফিয়ে পড়লো অমনি করে মেরে ঠিক জায়গায় ফেলতে হবে। যতজন ঠিক জায়গায় ফেলতে পারবে তার উপরে পয়েন্টস আছে। তো আমার এত মজা লাগছিল এই ব্যাংক খেলা দেখতে দেখতে, তো ভাবলাম যে নিজে একটু খেলি। যাই হোক, আর খেললাম, আমার এম খুব একটা ভালো না, তো যাই হোক আর তার জন্য খেলিনি। আর এই ছোট যে দোলনাগুলো, দোলনা ঠিক না, তো যাই হোক, এটা দেখে যেটা মনে পড়ছিল বাড়ির কচি কাচাগুলোর কথা। আমার দিদির মেয়ের সঙ্গে যখন মেলায় যেতাম তখনও সবসময় বলতো মাসি উঠবো, মাসি উঠবো। তো যাই হোক, আজকে দেখছিলাম মাসি উঠবো, মাসি উঠবোটা কেউ করছে না, খুব দুঃখ লাগছিল আর কি। আর এই পপকর্নের দোকান থেকে আমি পরে পপকর্ন কিনেছিলাম, দারুণ ছিল পপকর্নটা খেতে। বাট পপকর্নের সঙ্গে এই যে মিষ্টি মিষ্টি লাভ লাভ কী যে বিক্রি হচ্ছে, আমি যেগুলোর নাম জানি না, কি ভয়ঙ্কর যে মিষ্টির গন্ধ, মানে ওখান থেকে যখন হেঁটে যাচ্ছি না একবার, মানে গাটা যেন, মানে মিষ্টির গন্ধে যেন সেই গুলিয়ে ওঠার মতো করে মিষ্টির গন্ধে গুলিয়ে উঠছে।
তারপরে এখানে আসলাম, এখানে এসে একটা জিনিস দেখলাম যে এখানে আমরা যেটাকে একদম মানে যেরকম ইন্ডিয়াতে আমরা বলি না চপ বেগুনির দোকান, তো সেই চপ বেগুনির দোকান মতো এখানে দেখছিলাম ফুলকপি আর মাশরুমের বড়া তৈরি হচ্ছে। এখানে একে কী নামে ডাকে আমি জানি না, বাট আমি যেটা দেখলাম ওদের তৈরি করাটা যেটা ফুলকপি মাশরুমের বড়া তৈরি হচ্ছিলো। তো যাই হোক, আমি নিজের মধ্যে একটু সিমিলারিটি খুঁজে নেওয়ার চেষ্টা করছিলাম আর কি খাবারগুলো। তো এখানে দাঁড়িয়ে আমি একটা জিনিস দেখছিলাম যে পুরো যে এরিয়াটা, পুরো এরিয়া ধরে এখানে খালি খাবারের দোকান, আর কত লোক এসেছে আজকে। মাইন্ডের মনে হয় সমস্ত মানুষ আজকে এই মেলাটাতে ঘুরতে এসেছিলো, কারণ উইকেন্ডও ছিল। আর এই সমস্ত খাবার দোকানে প্রত্যেকটা মানুষ আমি দেখছি কিছু না কিছু খাবার খাচ্ছে, সেটা ওয়াইন হোক বা বিয়ার হোক বা এমনি খাবার হোক, যাই হোক না কেন প্রত্যেকটা মানুষ এখানে খাবার খাচ্ছে আর কি। তো এটাও আর একটা পপকর্নের দোকান বা একটা ছোটো পপকর্নের দোকান ছিল, আমরা ওই দোকানটা থেকে কিনেছিলাম। আর এইখানে অনেক এরকম সফট টয়েস বিক্রি হচ্ছিলো, কোনো একটা কিছু খেলা দিয়ে উইনার যে হবে সে হচ্ছে সফট টয়েসগুলো পাবে। তো সফট টয়েসের থেকে চলে গেলাম আমরা এই পিৎজার দোকানে, কারণ সুমন্ত দাঁড়িয়ে পড়েছে, ও পিৎজা খাবে, ও আর না খেয়ে কোথাও যাবে না। তো যাই হোক, আমরা ওখানে খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে একটা পিৎজা খেয়ে নিলাম। এত লোক ছিল আজকে। আর এই যে খাবারের দোকানগুলো থেকে বেরিয়ে এসে এইবারে শুরু হলো অন্যান্য দোকান, মানে এতক্ষণ যতগুলো দোকান আমি দেখেছি সবই মোটামুটি খাবারের দোকান ছিল। সুমন্ত বলছিল একটা মজার জিনিস, তুই যে এই এত লোক দেখছিস, এই এত লোক তুই দেখে নে, কারণ তুই হচ্ছিস লাকি কি তুই গরমে এসেছিস তাই এত লোক দেখতে পাচ্ছিস। এরপরে যখন ঠান্ডা পড়বে তুই এদের আর একটা মানুষও দেখতে পাবি না। এই রাইনের তীরে তুই আসলে মনে যাবে যেন খাঁখা এরিয়া, সব যেন কোথায় মানুষগুলো গায়েব হয়ে যায়। তা আমি বলছিলাম তাই যে আমি তো এখানকার উইন্টারটা এখনও দেখিনি কেমন বাজে, আমি তো মানে ভালো টাইমেই এসেছিলাম আর কি। তো নেক্সট আমি দেখবো এখানকার উইন্টারটা কেমন। তো সেটাই সুমন্ত বলছিল, ও বলছিল যে এখানকার উইন্টারটা এতটাই ডিপ্রেসিভ আর কি, মানে জাস্ট নেওয়া যায় না। তো যাই হোক, হাঁটতে হাঁটতে চলে আসলাম। এখানে না একটা সুন্দর টুপির দোকান ছিল, টুপির দোকানে যে কত রকমের মানে সব বয়সের মানুষের টুপি রাখা ছিল। তারপরে এই স্টলটা ছিল বিভিন্ন অ্যান্টিক মূর্তির, মানে আমাদের নটরাজ, সূর্য, বুদ্ধ, অনেক রকমের আমি মূর্তি এখানে দেখলাম। এখানে মেনলি এগুলোই বিক্রি হচ্ছিলো। আর তারপরে স্টলটাতে বিভিন্ন জুয়েলারি বিক্রি হচ্ছিলো, যেটা আমি একটা জিনিস বুঝলাম যে মেলাটা একদম পুরো ভাগ ভাগ করে ভাগ করা। ফার্স্টে এন্ট্রান্স থেকে রাইনের তীর পর্যন্ত ছিল সমস্ত খাবার দোকান, তারপরে এখান থেকে সমস্ত জুয়েলারি, তারপরে এইসব হেন তেনার দোকান। আর এই পাশটায় যে রাইনটা, আমি মেনলি এই রাইনের এত সুন্দর কালারটা লাগছিল আকাশের, আর তার উপরে এরা লাইটিংটা করে আরোই সুন্দর লাগছিল। ওই জন্য আমি একটু ভিডিও করলাম ওখানটায়, দেখতে সুন্দর লাগছে বলে। আর এই হলো যে জামা কাপড়ের দোকান আর অর্নামেন্টসের, মানে এই যে রাইনের তীর ধরে এখন পুরোটাই চলছে, যেটুকু জামা কাপড়, এই জুয়েলারি, টুপি, হেন তেন এগুলোই সমস্ত কিছু আর কি। মানে এটাই বুঝলাম যে এগুলো ভাগ ভাগ করেই রেখেছেন। আর এই যে দোকানটা দেখা যাচ্ছে, এই দোকানটাতে মানে ঢুকলে বোঝা যাবে কত রকমের চুলের কাঁটা হতে পারে। মানে আমরা ইন্ডিয়াতে চুলের কাঁটার ইউজ করি, বেশ সুন্দর পাথর দেওয়া, অনেকের মতি দেওয়া এরকম ইউজ করি, বাট এখানে অসংখ্য রকমের সুন্দর ছিল। আর এগুলো ছিল ঘর সাজাবার জিনিস। এইবারে আমরা যে জায়গাটায় চলে আসলাম, মেলার যে জায়গাটা, সেটাতে ছিল সমস্ত রকমের এরকম নাগরদোলা, এইসব জিনিস। তো এই নাগরদোলাটা দেখুন কি ভয়ঙ্করভাবে ওপরে উঠছে, মানে আমি নিচে দাঁড়িয়েই যে পরিমাণ ভয় পাচ্ছিলাম, না জানি আমি ওপরে উঠলে আমার কি অবস্থা হতো। বাপরে বাপ, কোথায় তুলে ঘোরাচ্ছে। আর আমি এমনিতেই প্রচণ্ড ভয় পাই এই নাগরদোলা টাইপসের জিনিসগুলোকে। আমার মানে ছোটো থেকেই আমার দেখলেই কেন নিচ থেকে দেখেই আমার মাথা ঘুরছে। আমি জানি না আমাকে যদি কেউ কোনোদিন ভুল করেও তুলে দেয়, আমি বেঁচে ফিরে নিচে নামবো কিনা আমার সন্দেহ আছে, কারণ আমার এতটা পরিমাণ এইটা দেখে ভয় লাগে। আমি সুমন্তকে বলছিলাম যে আমি নিচ থেকে ভিডিও করছি, আমার কেমন যেন একটু হাত কাঁপছে লাগছে, মানে মনে হচ্ছে না পাটা আমার ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে বিভিন্ন রকমের সিমটম আমার হচ্ছিলো এই নাগরদোলাটা দেখে। তো যাই হোক, বেশিক্ষণ আর দেখতে পারলাম না, পালিয়ে আসলাম ভয়ে। এখানে হচ্ছে ব্রেক ড্যান্স, এখানে আছে ব্রেক ড্যান্সের, এটাতেও আমি ইন্ডিয়া দেখেছি ব্রেক ড্যান্সের, আমি জীবনে উঠতে পারিনি, এটাও আমার দেখে ভয়ঙ্কর ভয় লাগে। আর খানিকক্ষণ ব্রেক ড্যান্সের ভিডিও করে আমার দেখছি আমার মাথাটা ঘুরতে লেগেছে, মানে এমনই বাজে অবস্থা আমার, মানে আমি এতইটা এইসবের জিনিসে ভয় পাই। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে এসে আমাদের যে মেন অ্যাট্রাকশান আজকে ছিল সেখানে আমরা চলে এসেছি। আজকে এখানে এই মেলাটার শেষ দিন, আর এই মেলার শেষ দিনে মেনলি এরা প্রচুর পরিমাণে আতশবাজি ফোটান। এবং এই আতশবাজিগুলো মেনলি ঠিক নদীর মাঝখানে দুটো বোর্ড রাখা আছে, ঠিক ওই ব্রিজটার ওপারে দুটো বোর্ড রাখা আছে, মনে হয় দেখাও যাচ্ছে যেখান থেকে আতশবাজিগুলো উঠছে।
তো মেনলি ওইখান থেকে ওরা আতশবাজিগুলো ওনারা ছাড়েন, যাতে গোটা সিটি মানে এদিকে মাইন সিটি প্লাস ওই দিকের উইসবার্ডেন সিটি, দুটো সিটির মানুষজনই সমানভাবে দেখতে পান। এবং সবথেকে মানে এই ব্রিজটা আমি বোঝাতে পারছি না, হয়তো ভিডিওতে অল্প হলেও বোঝা যাচ্ছে যে এই ব্রিজটাতে যে কতশো মানুষ দাঁড়িয়ে আছেন দেখার জন্য। মানে যেমন নদীর এপারে আমরা মাইনজেড নদীর এপারে দাঁড়িয়ে আছি, ওই পারে উইসবার্ডেনের দিকেও বহু মানুষ দাঁড়িয়ে আছেন এমনি করে। এবং ব্রিজটাতে পুরো আজকে মানে সমস্ত যান চলাচল বন্ধ করে পুরো মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে ব্রিজটা এমনি করে কিছু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। তো এটা দেখার পরে আমার খুব ইন্ডিয়ার কথা মনে পড়ছিল, খুব দিওয়ালির কথা মনে হচ্ছিলো, কেমন জানি মনে হচ্ছিলো আজকে দিওয়ালি পালন করা হচ্ছে। তো মনটা খুবই খারাপ লাগছিল। আমার মনে মনে এটাও ভাবছিলাম, ভগবান হয়তো আমাকে এটাই বললো, তুই এবছর দিওয়ালিতে তো গিয়ে দেখতে পাবি না, তার জন্য আমি তোকে আগে ভাগেই দেখিয়ে দিলাম, এরকম একটা ব্যাপার ছিল আর কি আমার জন্য। এত সুন্দর লাগছিল, বিশেষ করে আকাশের কালারটার সঙ্গে নদীর যে কালারটা, মাঝখানে এত সুন্দর আতশবাজি। মানে আমি তো কিছু অংশ ভিডিও করেছি, এটা প্রায় চলেছিল প্রায় 1 ঘন্টা, আমি কিছু মিনিটই ভিডিও করেছি। সেই 1 ঘন্টাটা না জাস্ট দেখার মতো ছিল। মানে আমি মানে চোখের পাতা ফেলতেও ইচ্ছা করছে না, এতটাই সুন্দর ছিল সমস্ত কিছুটা। তো আমি যেমন নাগরদোলা চড়তেও ভয় পাই, আমি কিন্তু সত্যি কথা আতশবাজি ছাড়তে ভয় পাই। আমি দেখতে খুব ভালোবাসি, বাট আমাকে যদি কেউ বলে নিজে হাতে ছাড়তে, আমি একটাও ছাড়তে পারি না। আমার দৌড় তারাকাঠি পর্যন্ত। তো আমি প্রত্যেকবার দিওয়ালিতে ছাদে উঠে চুপ করে এক কোনায় বসে থাকি, আর সব পাড়ার লোক যেগুলো চালায়, যেগুলো মানে ইয়ে করে, সেগুলো আমি দেখি। ঠিক সেরকমভাবেই আমি আজকে চুপচাপ দাঁড়িয়ে দেখছিলাম, যদিও মানে নিজের হাতে এগুলো কিছু করার কোনো চান্সই নেই। আমি তাও বলছি আর কি, মানে আমি চান্স পেলেও কোনোদিন করতাম না। আমি দেখতেই খুব ভালোবাসি, নাগরদোলা আমি দেখতে ভালোবাসি, আতশবাজি আমি দেখতে ভালোবাসি। অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব, যেন মনে হচ্ছে পুরো নীল আকাশের মধ্যে কেউ সোনা ছড়িয়ে দিচ্ছে। এতটা সুন্দর লাগছিল না, মানে জাস্ট কিছু বলার নেই, এতটা সুন্দর লাগছিল। মানে নদীটাও যেন একদম রং রঙে একদম চিকচিকি গোলাপি, চিকচিকি গোল্ডেন কালারে যেন নদীটাও ভরে গেছে। আকাশটাও যেন আলাদাই সুন্দর লাগছিল। এটার সৌন্দর্য না মানে মুখে বোঝানো যাবে না, মানে জাস্ট উপভোগ করতে হবে। তো যাই হোক, আমাদের ফেরার সময় চলে আসলো। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে। মেলা শেষে এবার ঘরে ফিরতে হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।